ও ভাই সাব, আপনি কি মোটরোলা G04S এই ফোনটি কি কিনতে চাচ্ছেন? তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন। দেখার পর তারপর ফোন বাই করবেন। আপনার সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বলবো না যে এই ফোনটা কিনবেন না, এই ফোনটা খুব খারাপ বা খুব ভালো। এই ভিডিওটি দেখুন কি বলছি, তারপর নয় ঠিক আছে। প্রথমে আমি বলে দিই যে এই ফোনের স্পেসিফিকেশন কী আছে, কয়েক সেকেন্ডের মধ্যে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ফোনটির ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চি 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে পাঞ্চহোল ডিসপ্লে, প্রিমিয়াম ডিজাইনের সাথে ডলবি অ্যাটমস, তার সাথে অ্যান্ড্রয়েড 14 একদম লেটেস্ট ভার্সন। ইউনিসক T606 প্রসেসর আছে। এই প্রসেসরটি হলো একটি 4G প্রসেসর, 5G না। আপনি যদি 5G ফোন কিনতে চান তাহলে অবশ্যই এই ফোনটি এড়িয়ে চলবেন, নাহলে যে কোনো সময় ঠকে যেতে পারেন। এটা কিন্তু 4G ফোন, আর এত কম দামে কিন্তু বর্তমানে 5G ফোন পাওয়া যায় না, ওকে। আর 4GB 64GB পাওয়া যাচ্ছে। 64GBটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না, কিন্তু যে দামে আসছে ভাই ঠিকঠাক মেনে নেওয়া যায়, ঠিক আছে। 7,000-এ এই ফোনটা মেনে নেওয়া যায়, কিন্তু কখনো কখনো মনে হয় যে না, এই ফোনটা ভালো লাগছে না। তো যাই হোক, আমি খারাপ বলছি না। আর এখানে থাকছে 5000 mAh ব্যাটারি, এটা দুর্দান্ত একটা ভালো দিক, ঠিক আছে। আর 20 ওয়াটের একটি চার্জার থাকছে। 5 মেগাপিক্সেলের থাকছে সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা ভাই বোঝা যাচ্ছে যে বেকার হবে, কম দামের মধ্যে ভালো ক্যামেরা হয় না, ঠিক আছে। 7000-এ তো ভালো ক্যামেরা হয় না, ঠিকঠাক কাজ চালার মতন একটা ক্যামেরা দিয়েছে। 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা, আর প্রাইমারি ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল। ভাই আপনি 7,000 টাকা দামে ফোন কিনুন, 15,000 টাকা দামে ফোন কিনুন, 10,000 টাকা দামে ফোন কিনুন, সেই 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবেই, এটাতে ভাই খামতি রাখেনি। যাই হোক, এখানে একটা ভালো দিক আমরা দেখতে পেলাম। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকছে Gorilla Glass 3, এটা একটা ভালো দিক। প্রোটেকশন তো দরকার, অবশ্যই এখানে প্রোটেকশন দেওয়া আছে। আর 2 বছরের সিকিউরিটি পেজেস আপডেট থাকছে, আর IP52 রেটিং, এটা দুর্দান্ত একটা ভালো দিক। আপনি যদি 7,000 টাকায় খরচ করতে চান, এবার আসি মেন কথায়, আপনি যদি 7,000 টাকায় খরচ করতে চান, এর বেশি আপনি খরচ করবেন না বলে ভাবছেন, বা আপনি প্রথমবার ফোন কিনবেন, বা আপনি নর্মাল ব্যবহার করার জন্য কিনবেন, ক্যামেরার জন্য কিন্তু এই ফোনটা একদমই না। নর্মাল ইউজের জন্য ফোন আসবে, ইউটিউব দেখবেন, বা 7,000 টাকায় খরচ করবেন, তাদের জন্য এই ফোনটিতে যে বিশাল খাস কিছু করেছে, বা এমন কিছু করেছে যেটার জন্য আমার নেওয়ার ইচ্ছা করছে, এমনটা যদি হয় তাহলে এই ফোনটা ভুল করেও কিনবেন না। আর এখানে স্টোরেজও থাকছে কম, 64GB। ভাই 64GB বর্তমানে ভাই কমই মনে হয়, মিনিমাম তো 128 থাকবে। আর 7,000-এ পাওয়া যাচ্ছে, তো 7,000-এ 128 কোনো ফোনে পাওয়া যায়, কোনো ফোনে আবার পাওয়া যায় না। তো যা দিচ্ছে ভাই ঠিকঠাক। এই ফোনটা কেউ যদি নিতে চায় নিতে পারে, কিন্তু নর্মাল ইউজের জন্যই। আর একটা কথা বলেছি যে এখন বর্তমানে 9,000 বা 9,500 টাকা, 10,000-এর আশেপাশে যদি আপনারা খরচ করতে পারেন, সেখানে আপনারা 5G ফোন পেয়ে যাবেন। আর বর্তমানে তো আনলিমিট নেট দিচ্ছে, তো এটা কিন্তু একটা চরম একটা প্লাস পয়েন্ট। একটা 5G ফোন যদি আপনার কাছে থাকে, 7,000 টাকা খরচ করছেন, আর কিছু টাকা যদি আপনারা জোড়া লাগাতে পারেন, তাহলে আপনারা একটা ভালো 5G ফোন নিতে পারেন। আর সেখানে আরও ভালো ভালো স্পেসিফিকেশান থাকবে, প্রসেসর বেটার থাকবে, ডিসপ্লেটাও বেটার হতে পারে, ঠিক আছে, আরও অনেক কিছু। 7,000-এ বিশাল যে ধামাকা কাজ করেছে এমন না, নর্মাল ইউজের জন্য 7,000 টাকায় ভ্যালু ফর মানি হিসেবে যেরকম ফোন হয় সেরকমই দেওয়ার চেষ্টা করেছে মোটরোলা। আরও অপশান আছে মোটরোলার, আর বেশ কিছু ফোন আছে যেই ফোনগুলিতে আরও ভালো ভালো স্পেসিফিকেশন আছে, সেই ফোনগুলি আপনারা দেখতে পারেন। একটি ফোন আছে হয়তো মোটরোলা 24 পাওয়ার একটা ফোন আছে, সেখানে 6,000 mAh ব্যাটারি, বর্তমান দাম 8,000 টাকা, কিন্তু অফার টফার লাগিয়ে কিন্তু সেই ফোনটিও 7,000-এই পাওয়া যায়। সেখানে অনেক কিছু প্লাস পয়েন্ট আছে, ঠিক আছে। আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটি যদি দেখতে চান দেখতে পারেন, চ্যানেলেই আছে। সর্বশেষে আমি একটি কথাই বলবো, যা দামে পাওয়া যাচ্ছে আর যা স্পেসিফিকেশন থাকছে, লেভেল ভাই ঠিকঠাক মেনে নেওয়া যায়। ভাই এই দামে ভাই এরকমই পাওয়া যায়, কিন্তু আরও যদি আপনি খরচ করতে পারেন তাহলে অবশ্যই একটি বেটার পেতে পারেন। বেশি টাকা খরচ করতে হবে না, মোটামুটি
1,500 থেকে 2,000 টাকা যদি আপনারা খরচ করতে পারেন তাহলে আপনারা বেটার কিছু পেয়ে যেতে পারেন, বা 7,000 টাকা যদি আপনার লাস্ট হয়ে থাকে তাহলে এই ফোনটি নিতে পারেন। কিন্তু এই ফোনটা হলো নর্মাল ইউজের জন্য, এটা বারবার করে বলছি, অবশ্যই মাথায় রাখবেন। আর এখানে 90 ইয়ার্স রিফ্রেশ রেটের সাথে আসছে, ঠিক আছে, 90 ইয়ার্স রিফ্রেশ রেট, এখানে 120 ইয়ার্স রিফ্রেশ রেট থাকছে না, ঠিক আছে। আরও বেশ কিছু মাইনাস পয়েন্ট আছে। এত কম দামের মধ্যে এত ভালো ভালো স্পেসিফিকেশন দিবে না, তো এটাই বলার ছিল। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই এটি লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকে মতন